Hello everyone, welcome to this channel English Easy Solution. In the previous videos, we have discussed the Kabuliwala from Stepping Stones written by Rabindranath Tagore. In this video, we are going to discuss from this portion. Okay, so those who don't see the videos, kindly check the description box and see the previous video so that you can get the full knowledge. Okay, so let's start from this portion. Years had passed away. তো কি হয়েছিল, রহমনকে যখন জেলে পাঠানো হয়েছিল ভুলবশত, তো অনেকগুলো বছর তার বাদে পেরিয়ে গেছিল। ইট ওয়াজ ওয়ান্স মোর অটাম, কোনো একটা শরৎকালে, অ্যান্ড উই হ্যাড মেড অ্যারেঞ্জমেন্টস ফর আওয়ার মিনিস ম্যারেজ। তো এখানে মিনির ফাদার বলছে কথাগুলো যে কোনো একটা শরৎকালে কি হয়েছে, মিনির বিয়ের আয়োজনটা করা হয়েছে তাদের বাড়িতে। ইট ওয়াজ টু টেক প্লেস ডিউরিং দ্য পূজা হলিডেজ। তোমরা সবাই জানো কি অটাম মানে শরৎকালে কি হয়, দুর্গা পূজা হয়, আমাদের ফেস্টিভ্যাল। তো ওয়ান অফ দ্য মেন ফেস্টিভ্যালস উই ক্যান রাদার সে। তো তখন কি হচ্ছে, সেই সময়টাতে মিনির বিয়ে ঠিক হয়েছিল। দ্য মর্নিং ওয়াজ ব্রাইট। মর্নিং অবশ্যই ব্রাইট থাকবে, এখানে ব্রাইটের দেখো দুটো মানে আছে। একটা হচ্ছে শরৎকালের আকাশ তো খুব সুন্দর পরিষ্কার থাকে সেটা, আর একটা ব্রাইটের মিনিং হচ্ছে সামথিং গুড উইল বি হ্যাপেনিং টুডে। ওকে, তো কি ভালো হবে সেটা আমরা পরে দেখতে পারবো। সিন্স আর্লি ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা, দ্যাট ডে দ্য ওয়েডিং পাইপস হ্যাড বিন সাউন্ডিং। সকাল থেকে ভোরবেলা থেকে কি শুরু হয়েছে, ওয়েডিং পাইপস মানে হচ্ছে সানাই বাজছে, বিয়ে বাড়িতে যেটা ন্যাচারালি হয়। অ্যান্ড অ্যাট ইচ বিট মাই ওন হার্ট থ্রবড। আচ্ছা, সানাইয়ের সাথে সাথে আমার হৃদয় কি হচ্ছে, হৃদয়ও বাজছে। কেন? কারণ স্পিকারের মেয়ে তার বাড়ি থেকে চলে যাবে। তো এটা নিশ্চয়ই একটা খুবই দুঃখজনক ঘটনা, ঠিক আছে। যাদের বাড়িতে ভাই বোন আছে বড়, বিশেষ করে বোন যখন বিয়ে হয়ে চলে যায় তখন নিশ্চয়ই মন খারাপ লাগে। তো সেই ফিলিংসটা কার হচ্ছে, মিনির ফাদারের। মাই মিনি ওয়াজ টু বি ম্যারেড দ্যাট নাইট। সেই দিন রাত্রে মিনির বিয়ে, তো ন্যাচারালি সে বাড়ি থেকে চলে যাবে, তাই স্পিকারের মন খারাপ। আই ওয়াজ সিটিং ইন মাই স্টাডি লুকিং থ্রু দ্য অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস মানে এখানে হচ্ছে যে ক্যাশিয়ার যে দেখাশোনা করছিলেন, মানে ক্যাশ রিলেটেড আর কি। ওয়েন সামওয়ান এন্টার্ড স্যালিউটিং রেসপেক্টফুলি অ্যান্ড স্টুড বিফোর মি। তো ওয়েন স্পিকার ওয়াজ এনগ্রসড ইন হিজ ওয়ার্ক, যখন স্পিকার নিজের কাজে ব্যস্ত ছিলেন তখন কি ছিল, কেউ একজন এসে তাকে স্যালুট করলো, মানে নমস্কার করলো আর কি। ইট ওয়াজ রহমন দ্য কাবুলিওয়ালা। তো ওটা কে ছিল, ওই লোকটা কাবুলিওয়ালা ছিল। অ্যাট ফার্স্ট আই ডিড নট রেকগনাইজ হিম। সে প্রথমে চিনতে পারেনি। কেন চিনতে পারেনি? কারণ নিশ্চয়ই এত বছর পরে রহমনের অনেকটা বয়স হয়ে গেছে, তাই না? তো আগে সে যেভাবে আসতো সেভাবে নিশ্চয়ই তাকে আর দেখতে লাগবে না, আর তার জন্যে কি হয়েছে, সে প্রথমে চিনতে পারেনি। হি হ্যাড নো ব্যাগ নর দ্য লং হেয়ার নর দ্য সেম ভিগার। ভিগার মানে কি, এনার্জি, ঠিক আছে, দ্যাট হি ইউজ টু হ্যাভ, বাট হি স্মাইল্ড অ্যান্ড আই নিউ হিম আগেন। কি হলো, তো অ্যাপিয়ারেন্সটা আলাদা ছিল আগের থেকে, তাও কি হলো, রাইটার তাকে চিনতে পারলো, এবং দুজনেই কি করলো, বাট হি স্মাইল্ড অ্যান্ড আই নিউ হিম এগেন। তো সে হাসলো, তার বাদে তাকে দেখে মনে পড়লো। ওয়েন ডিড ইউ কাম রহমন, আই আস্কড হিম। কাম ফ্রম কোথায়, না জেল। লাস্ট ইভিনিং হি সেড আই ওয়াজ রিলিজড ফ্রম জেল। না, গতকালকে রাতে কি হয়েছে, আমাকে জেল থেকে ছাড়া পেয়েছি আমি। দ্য ওয়ার্ডস স্ট্রাক, স্ট্রাক মানে হচ্ছে স্ট্রাইকের
past tense. Harsh upon my ears. জেল থেকে ছাড়া পেয়েছে, সেটা তার কানে খুব বাজলো কথাটা, ঠিক আছে? এটা আমরা হামেশাই বাংলাতে ইউজ করি। কেন বাজলো? কারণ লেখক কি ভাবছে যে এত সুন্দর একটা দিনে আমার মেয়ের বিয়ে যেখানে, সেখানে কি এসছে? এই আসামিটা এসছে আমার মেয়ের সাথে দেখা করতে। I had never before talked with one who had wounded his fellow man. যে তার নিজেদের লোককে আঘাত করেছে, এই রকম লোকের সাথে লেখক আগে কথা বলেনি। My heart shrank within itself when I realized this. Shrank মানে হচ্ছে shrink মানে হচ্ছে কুঁচকে যাওয়া, ঠিক আছে? বা getting smaller, তার past tense. For I felt that the day would have been better omened had he not turned up. তো এখানে লেখক কি ভাবছে যে আজকের এই পবিত্র দিনটাতে যদি এই মানুষটা না আসতো তাহলে মনে হয় খুব ভালোই হতো, ঠিক আছে? ওমেন্ট মানে ওমিনাস, তোমরা কথাটা শুনেছো, মানে কোনো কিছু একটা খারাপ, ঠিক আছে? যেমন দেখবে কোনো সিনেমাতে তোমরা দেখতে পারবে যে কেউ মারা যাবার আগে কি হয়, প্রদীপ নিভে যায়। তো সিম্বল, ইমেজ, এগুলো তোমরা পরে শিখবে। তো এই যে একটা খারাপ ঘটনা ঘটলো, কি না, এই যে কাবুলিওয়ালা জেল থেকে ফিরে এসে ওর বাড়িতে এলো আজকে একটা এত সুন্দর শুভ দিনে, তো সেইটা লেখকের কিন্তু ভালো লাগলো না। There are ceremonies going on. বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছে। I said and I am busy. আমি কাবুলিওয়ালাকে সেরকমভাবে রেসপন্স না করে কি বললাম, আমি এখন ব্যস্ত আছি। Could you perhaps come another day? তুমি অন্যদিন এসো, বুঝলে? আমি আজকে ব্যস্ত আছি। At once he turned to go. সে সাথে সাথে কি করলো, যাওয়ার জন্যে প্রস্তুত হলো। But as he reached the door he hesitated. একটু কুণ্ঠা বোধ করলো, কিন্তু করলো কেন? And asked, may I not see the little one, sir, for a moment? আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে মিনির তো আজকে বিয়ে হচ্ছে, তাও লিটল ওয়ান কেন বলছে? দেখো, বড়দের কাছে কিন্তু ছোটরা সবসময় ছোটই থাকে, তাই না? যেমন তোমাদের মা বাবার কাছে তোমরা সবসময় যতই বড় হয়ে যাও ছোটই থাকবে। It was his belief that Minnie was still the same. He had pictured her running to him as she used to calling "Oh Kabuliwala." He had imagined too that they would laugh and talk together. এগুলো কে ভাবছে? কাবুলিওয়ালা। তারা আগে যেরকম কাজ করতে অভ্যস্ত ছিল সেগুলোই ভাবছে। Just as of old. In fact, in memory of former days. Former মানে হচ্ছে earlier, মানে হচ্ছে প্রথম দিনের মতো যে দিন সময়টা ছিল। He had brought হচ্ছে bring, তার past tense. Carefully wrapped up মানে মুড়িয়ে আনা কোনো কিছু জিনিস, যেমন আমরা খবরের মানে কাগজ দিয়ে, নিউজ পেপার দিয়ে কোনো কিছু মুড়িয়ে রাখি। In paper, few almonds and raisins and grapes obtained somehow from a countryman. Countryman মানে হচ্ছে তার দেশের মানুষ, ঠিক আছে? মানে তার এলাকার মানুষের কাছ থেকে সে জোগাড় করেছিল। এখন তো কাবুলিওয়ালার জেলে ছিল, তো তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু তাও সে মিনির জন্য দেখো গিফটটা এনেছিল। For his own little fund was dispersed. নিজের ফান্ড তো খরচা হয়ে গেছিল, তার জন্য তাও সে একজন চেনা মানুষের কাছ থেকে জোগাড় করে এগুলো এনেছিল মিনির জন্য। I said again, there is a ceremony in the house and you will not be able to see anyone today. তো দেখো, এখানে কিন্তু এর আগে আমরা কি দেখতে পেয়েছি যে the speaker was very gentle, but from this position the speaker is becoming kind of rude. কি বলছে যে আমার বাড়িতে এখন কারোর সাথে দেখা হবে না, আমার বাড়িতে এখন অনুষ্ঠান চলছে। The man's face fell. মানুষের মুখটা দুঃখ পেয়ে কি হয়ে গেল, ঝুঁকে গেল। He looked wistfully মানে দেখো দেওয়া আছে হচ্ছে very sad. For a moment then said,
গুড মর্নিং অ্যান্ড ওয়েন্ট আউট। তো গুড মর্নিং উইশ করে সে দেখলো যে দেখা তো হবে না, তাহলে ও চলে গেল, মানে চলে যেতে গেল আর কি। I felt a little sorry and would have called him back, but I found he was returning of his own accord. Accord মানে হচ্ছে ওয়ে, রাস্তা, ঠিক আছে। লেখক কি ভাবলো যে সে বোধহয় চলে যেতে যাচ্ছে, কিন্তু তারপর কি দেখছে তারপরে যে সে আবার ফিরে আসছে। He came close up to me, holding out his offerings with the words, I brought these few things, sir, for the little one. Will you give them to her? কাবুলিওয়ালা লেখকের কথা শুনে বেরিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু তার বাদে ফেরত এসে লেখকের হাতে এই জিনিসগুলো দিয়ে বলল যে আপনি কি বাবু, এখানে স্যার মানে হচ্ছে বাবু মশাই বা বাবু, আপনি কি তাহলে এগুলো মিনির হাতে দিয়ে দেবেন? এগুলো আমি ওর জন্য এনেছিলাম। I took them and was going to pay him. স্পিকার কি করলেন, কাবুলিওয়ালার কাছ থেকে ওই জিনিসগুলো নিলেন and he caught my hand and said, You are very kind, sir. আপনি খুব দয়ালু। Do not offer me money. কিন্তু আমাকে টাকা দেবেন না। You have a little girl. আপনার একজন ছোট বাচ্চা মেয়ে আছে। I too have one like her in my own home. আমার বাড়িতেও কিন্তু মিনির মতো ছোট্ট একটা মেয়ে আছে, ঠিক আছে। তাই আমি এগুলো কিন্তু ওকে পয়সা নেওয়ার জন্য ওকে বিক্রি করছি না, আমি কি করছি, ওকে ভালোবেসে দিচ্ছি। I think of her and bring fruits to your child. I think of her মানে হার মানে এখানে কে, কাবুলিওয়ালার মেয়ে, ঠিক আছে, যে তার কথা ভেবে এখানে রাইটারের যে মেয়ে আছে তাকে দিচ্ছে। নট টু মেক আ প্রফিট, আমি এখানে কোনো বিজনেস করতে আসিনি, আমি জাস্ট ভালোবেসে আমার মেয়ের মতো বলে আমি তাকে এগুলো দিচ্ছি। Saying this, he put his hand inside his bag, loose robe মানে হচ্ছে তার ড্রেসটা, and brought out a small and dirty piece of paper. তো তার ব্যাগ থেকে কি বার করলো, একটা নোংরা ময়লা একটা কাগজ, পুরনো কাগজ। With great care he unfolded this, unfolded মানে হচ্ছে ভাঁজটা খুললো কাগজের, and smoothed it out with both hands, এরকম ভাবে সমান করলো কাগজটা। On my table, টেবিলে রেখে সমান করলো। It was the impression মানে কি, হাতের ছাপ, of an ink smeared মানে হচ্ছে কালি লেপটানো একটা হাতের ওখানে ছাপ দেওয়া আছে। laid flat on the paper মানে এইভাবে জাস্ট একটা হাতের ছাপ ওখানে দেওয়া ছিল কাগজটায়। This touch of his own little daughter he had always carried for so many years. দেখো এখনকার দিনে ফোনে তোমরা ফটো তোলো, ভিডিও কল করো, ঠিক আছে, কিন্তু তখনকার দিনে তো এসব ছিল না। তাই কাবুলিওয়ালা কি করতো, তার মেয়ের হাতের ছাপ নিয়ে সে ওটাকেই সাথে করে নিয়ে ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গায় ড্রাই ফ্রুটস বিক্রি করার জন্য, কারণ এটাই তাদের প্রফেশন ছিল। টিয়ার্স কেম টু মাই আইজ, লেখকের চোখ কান্নায় ভরে গেল। কেন, এটা হচ্ছে ইমোশনের কান্না। I forgot that he was a poor কাবুলিওয়ালা, after all he was also a father. দেখো এই লাইনটা হচ্ছে মেন থিম অফ দ্য স্টোরি, ঠিক আছে। কাবুলিওয়ালা যেই হোক, বাই দ্য প্রফেশন যেটাই হোক, দুজনে কোথায় সেম, মিনির ফাদার হচ্ছে রাইটার আর কাবুলিওয়ালা হচ্ছে একজন ভেন্ডার, দুজনের সোশ্যাল স্ট্যাটাস, শিক্ষা, সমস্ত কিছুই আলাদা, কিন্তু কোন জায়গায় দুজনে সেম, তারা দুজনেই হচ্ছে ফাদার। তো ফাদার লাইক যে ইমোশনসগুলো আছে সেগুলো কি থাকবে, সেম থাকবে। এটাই এখানে এই দুটো লাইন হচ্ছে মেন থিম, এখানে বোঝানো হয়েছে। I sent for মিনি ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে আমি মিনির জন্য জিনিসগুলো পাঠিয়ে দিলাম।
ক্ল্যাড ইন দ্য রেড সিল্ক, ক্ল্যাড মানে হচ্ছে ডেকোরেটেড, পরা। ক্ল্যাড ইন দ্য রেড সিল্ক অফ হার ওয়েডিং ডে উইথ দ্য স্যান্ডেল পেস্ট, চন্দন বাটা দিয়ে সাজানো, তোমরা জানো বিয়ের কনেকে এইভাবেই সাজানো হয়। অন হার ফোরহেড, ফোরহেড মানে কপাল, অ্যান্ড অ্যাডোন্ড, অ্যাডোন্ড মানেও হচ্ছে ডেকোরেটেড। অ্যাজ আ ইয়াং ব্রাইড মিনি কেম, এই সমস্ত পোশাক পরে মিনি এলে, আসার পর কি হলো, অ্যান্ড স্টুড ব্যাশফুলি বিফোর মি, এবং সামনে একটু লজ্জা লজ্জা মুখ করে দাঁড়িয়ে থাকলো। দ্য কাবুলিওয়ালা লুকড আ লিটল স্ট্যাগার্ড অ্যাট দ্য অ্যাপারিশন, দ্য স্ট্যাগার্ড মানে হচ্ছে কিছুটা বেশ হেজিটেশন, ঠিক আছে। দ্য কাবুলিওয়ালা লুকড অ্যাট আ লিটল স্ট্যাগার্ড অ্যাট দ্য অ্যাপারিশন, হি কুড নট রিভাইভ, রিভাইভ মানে হচ্ছে রিকালেক্ট, মনে করা, দেয়ার ওল্ড ফ্রেন্ডশিপ। At last he smiled and said, "Little one, are you going to your father-in-law's house?" পুরোটা মনে করে কি বলল, যে মিনিকে কাবুলিওয়ালা বলল, আচ্ছা তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? বাট মিনি নাও আন্ডারস্টুড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফাদার ইন ল, আগে তো সে বুঝতে পারতো না। অ্যান্ড শি কুড নট রিপ্লাই টু হিম অ্যাজ অফ ওল্ড, ওল্ড মানে ওল্ডার ডেজ, আর্লিয়ার ডেজ। She stood before him with her bride-like face turned down. Turned down মানে হচ্ছে মুখটা নিচে করে। তো মিনি ওখানে দাঁড়িয়ে থাকলো, কারণ সে মানেটা জানে, তাই ও লজ্জা পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। I remembered the day when the Kabuliwala and my Mini had first met and I felt sad. I মানে কি এখানে মিনির ফাদার, স্পিকার, তখন মনে করতে লাগলো যে তার প্রথম দিনগুলোর কথা, কিভাবে এসে ছোট্ট মেয়েটার সাথে কাবুলিওয়ালা বন্ধুত্ব করেছিল, তারপরে ওরা কিভাবে খেলতো, কথা বলতো, এগুলো। When she had gone, Rahmun heaved a deep sigh. Heaved a deep sigh মানে হচ্ছে জোরে নিঃশ্বাস ফেলা, and sat down on the floor. The idea had suddenly come to him, and his daughter too must have grown in this long time, and that he would have to make friends with her anew. দেখো anew মানে হচ্ছে নতুন। এই প্যারাটাতে দেখো এসে প্রথম হলো, এতক্ষণ কি হচ্ছিল স্টোরিটাতে, আমি কি বলেছিলাম ফার্স্টে ছোট গল্পের ফিচারে, যে একটা টুইস্ট থাকবে, ঠিক আছে। তো এখানে কি টুইস্ট আছে, এতক্ষণ তোমরা দেখলে যে কাবুলিওয়ালা মিনিকে তার নিজের মেয়ের সাথে তুলনা করছিল। এই প্যারাটাতে একদম লাস্টের আগের প্যারাতে এসে কি দেখা গেল, যে দ্য রাইটার অলসো থিংস কাবুলিওয়ালাস ডটার অ্যাজ হিজ ওন, কাবুলিওয়ালার মেয়েকেও যে রাইটার সে তার নিজের মেয়ে মনে করছে। তাহলে এখানে উল্টো ঘটনা ঘটলো, তো এটাই হচ্ছে টুইস্ট। I took out a banknote, banknote মানে হচ্ছে চেক, ঠিক আছে, and gave it to him, saying, "Go back to your own daughter Rahmun in your own country, and may the happiness of your meeting bring good fortune to my child." এখানে my child মানে কি, কাবুলিওয়ালার মেয়ে, ঠিক আছে। তো এই যে মিনির ফাদার নিজের মেয়ে মনে করলো কাবুলিওয়ালার মেয়েকে, তার বাদে ওকে কি করলো, একটা চেক গিফট করলো, যে আচ্ছা তোমারও তো মেয়ে আছে, তোমারও তো মেয়ের বিয়ে দিতে হবে, তাহলে না এটা আমার তরফ থেকে ওর জন্য গিফট। হ্যাভিং মেড দিস প্রেজেন্ট, প্রেজেন্ট মানে হচ্ছে গিফট, আই হ্যাড টু কার্টেল সাম অফ দ্য ফেস্টিভিটিস। আচ্ছা, কার্টেল মানে হচ্ছে বাদ দেওয়া, ঠিক আছে। ফেস্টিভিটিস মানে হচ্ছে রিচুয়ালস, সেরিমনি। I could not have the electric lights I had intended, intended মানে হচ্ছে ইচ্ছে করা, nor the military band, and the ladies of the house were despondent at it. Despondent মানে কি বলো, মানে হচ্ছে very sad. But to me the wedding feast মানে হচ্ছে খাওয়া দাওয়া was all the brighter for the thought that in a distant land a long lost father met again with his only child. বিয়ে বাড়ির এত আনন্দের মধ্যেখানে মিনির ফাদারের কি মনে হতে লাগলো, যে
ইন আ ডিস্ট্যান্ট ল্যান্ড, একটা দূরের কোনো জায়গায়, এ লং লস্ট ফাদার, কার সাথে দেখা হলো? তার অনলি চাইল্ড, মানে কাবুলিওয়ালা তার বাড়িতে গিয়ে তার মেয়ের সাথে দেখা করবে, খুব খুশি হবে, এই ভাবনাটা ভাবতে লাগলো কে? মিনির ফাদার। তো এটাই ছিল পুরো গল্পটা। এখানে তোমরা একটু দেখে নেবে ভিডিও থেকে, এটা হচ্ছে অ্যাবাউট দ্য অথার। তো নেক্সট ভিডিওতে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স অফ দিস চ্যাপ্টার। হোপ ইউ লাইক ইট অ্যান্ড থ্যাংক ইউ।